খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ইউসি সান্তা বারবারা বিজ্ঞানীরা দেখেছেন যে এডিস ইজিপ্টি মশা অন্যান্য ইঙ্গিত ছাড়াও হোস্ট শনাক্ত করতে ইনফ্রারেড বিকিরণ ব্যবহার করে। এই আবিষ্কারটি উন্নত মশা নিয়ন্ত্রণ পদ্ধতির দিকে নিয়ে যেতে পারে এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের সংক্রমণ প্রশমিত করতে সহায়তা করতে পারে। যদিও অনেক লোক মশার কামড়কে একটি সাময়িক উপদ্রব হিসাবে দেখে, কিন্তু বিশ্বের কিছু অংশে এর মারাত্মক এমনকি ভয়ানক প্রতিক্রিয়া রয়েছে। একটি মশার প্রজাতি এডিস ইজিপ্টি ভাইরাস ছড়ায়, যা প্রতি বছর 100 কোটির মতো ডেঙ্গু, হলুদ জ্বর, জিকা এবং অন্যান্য রোগের কারণ হয়। আরেকটি অ্যানাফিলিস গাম্বিয়া ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবী এরা ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করে যে শুধুমাত্র ম্যালেরিয়া প্রতি বছর 4 লক্ষেরও বেশি মৃত্যুর কারণ হয় সারা বিশ্ব জুড়ে। প্রকৃতপক্ষে তাদের রোগ সংক্রমণের ক্ষমতা মশাকে সবচেয়ে মারাত্মক প্রাণীর হিসাবে সামনে নিয়ে এসেছে। পুরুষ মশা নিরীহ হলেও স্ত্রী মশাদের ডিমের বিকাশের জন্য রক্তের প্রয়োজন হয়। 100 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা কঠোরভাবে পরিচালনা করছেন কিভাবে তারা হোস্ট খুঁজে পায় সেই সময়ের মধ্যে, এবং সেই সময়ের মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই পোকামাকড়গুলি নির্ভর করে এমন কোনো একক সংকেত নেই, পরিবর্তে তারা বিভিন্ন দূরত্ব জুড়ে বিভিন্ন ইন্দ্রিয় থেকে তথ্য একত্রিত করে। ইউসি সান্তা বারবারার নেতৃত্বে নতুন গবেষণায় প্রকাশ করেছে যে মশারা তাদের হোস্টদের খুঁজে বের করতে ব্যবহার করে আরেকটা ইন্দ্রিয়, একটা নতুন ইন্দ্রিয় বলা যেতে পারে তাদের, সেটা হলো ইনফ্রারেড শনাক্তকরণ। একটি উৎস থেকে ইনফ্রারেড বিকিরণ মোটামুটি মানুষের ত্বকের তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড এবং মানুষের গন্ধের সাথে মিলিত হলে পোকামাকড়ের সামগ্রিক হোস্ট শকিং আচরণকে দ্বিগুণ করে। দর্শক, হোস্ট অন্বেষণের সময় মশারা এই ইনফ্রারেড উৎসের দিকে অপ্রতিরোধ্যভাবে নেভিগেট করে। গবেষকরা আরও আবিষ্কার করেছেন যে এই ইনফ্রারেড ডিটেক্টরটি কোথায় অবস্থিত এবং এটি কিভাবে একটি রূপগত এবং জৈব রাসায়নিক স্তরে কাজ করবে তার ফলাফল দেওয়া হয়েছে নেচার জার্নালে। শোধকর্তারা বলছেন, আমরা যে মশা নিয়ে অধ্যয়ন করি সেটা হলো এডিসি ইজিপ্টি, যারা মানুষের হোস্ট খুঁজে বের করার ক্ষেত্রে অসাধারণভাবে দক্ষ, বলছেন সহ প্রধান লেখক নিকোলাস ডিবিওভিয়েন, একজন প্রাক্তন স্নাতক ছাত্র এবং প্রফেসর ক্রেইগ মন্টেলের গবেষণাগারে ইউসিএসবিতে পোস্ট ডক্টরাল গবেষক তিনি। এই কাজটি তারা কিভাবে এটি অর্জন করে তার উপর নতুন আলোকপাত করেছে। এটি সুপ্রতিষ্ঠিত যে এডিস ইজিপ্টির মতো মশারা দূর থেকে পোষকদের বাড়িতে প্রবেশ করার জন্য একাধিক ইঙ্গিত ব্যবহার করে। এর মধ্যে রয়েছে আমাদের শ্বাস প্রশ্বাস থেকে কার্বন ডাইঅক্সাইড, গন্ধ, দৃষ্টি, আমাদের ত্বক থেকে সংবহন তাপ এবং আমাদের দেহ থেকে আর্দ্রতা, ব্যাখ্যা করেছেন সহ প্রধান লেখক অবিনাশ চন্দেল, মন্টেলস গ্রুপের ইউসিএসবি এর বর্তমান পোস্টডক। তবে এই প্রতিটি সংকেতের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু পোকামাকড়ের দৃষ্টিশক্তি কম এবং একটি শক্তিশালী বাতাস বা মানব হোস্টের দ্রুত চলাচল তাদের রাসায়নিক ইন্দ্রিয়গুলির ট্র্যাকিং বন্ধ করে দিতে পারে। তাই গবেষক এবং লেখকরা ভেবেছিলেন যে মশারা ইনফ্রারেড বিকিরণের মতো আরও নির্ভরযোগ্য দিক নির্দেশ কি শনাক্ত করতে পারে কি পারে না। প্রায় 10 সেন্টিমিটারের মধ্যেই পোকামাকড়গুলি আমাদের ত্বক থেকে উত্থিত তাপ শনাক্ত করতে পারে, এবং তারা যখন নেমে আসে তখন তারা সরাসরি আমাদের ত্বকের তাপমাত্রা অনুভব করতে পারে। এই দুটি ইন্দ্রিয় 3টি তাপ স্থানান্তরের মধ্যে দুটির সাথে মিলে যায়। পরিচলন বায়ুর মতো একটি মাধ্যম দ্বারা বাহিত তাপ এবং তাপপ্রবাহ সরাসরি স্পর্শের মাধ্যমে তাপ আসে, কিন্তু তাপ থেকে শক্তি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে রূপান্তরিত হলে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে। সাধারণত বর্ণালীর ইনফ্রারেড বা আইআর পরিসরে ইনফ্রারেড তারপর যা আঘাত করে তা গরম করতে পারে। পিট ভাইপারের মতো প্রাণীরা উষ্ণ শিকার থেকে তাপীয় আইআর বুঝতে পারে, এবং দলটি ভেবেছিলেন যে এডিস ইজিপ্টির মতো মশাও পারে কিনা। একটা 34 ডিগ্রি সেলসিয়াস উচ্চ থেকে তাপীয় আইআর যোগ করা ত্বকের তাপমাত্রা মতো পোকামাকড়ের হোস্ট সিকিং কার্যকলাপকে দ্বিগুণ করে দেয়। এটি
ইনফ্রারেড বিকিরণকে একটি নতুন নথিভুক্ত অর্থে পরিণত করে, যা মশা আমাদের শনাক্ত করতে ব্যবহার করে। এবং দলটি আবিষ্কার করেছেন যে এটি প্রায় 70 সেন্টিমিটার বা 2.5 ফুট পর্যন্ত কার্যকর থাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।